বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো আপনারা যদি কোনো সম্পত্তি কিনতে চান বা বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনাদের মার্কেট ভ্যালুটা আপনার জানতে হবে। আপনার এই সম্পত্তিটা সরকারি মার্কেট ভ্যালু হিসাবে কত টাকা দেখাচ্ছে সেই মার্কেট ভ্যালুটাকে আপনি জেনে নিন। কিভাবে মার্কেট ভ্যালু জানবেন, কোথা থেকে জানবেন, এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনাদের আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন তাহলে সম্পত্তি কেনা বেচার আগে মার্কেট ভ্যালু কিভাবে জানবেন সেই মার্কেট ভ্যালু জানার পদ্ধতিটি আপনাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা এই মার্কেট ভ্যালুটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে জানতে পারবেন। আমি আমার ল্যাপটপ থেকে এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার নেব, নেওয়ার পর একটা নিউ ট্যাব নেব, নেওয়ার পরে এখানে লিখব WB রেজিস্ট্রেশন, লিখে এন্টার মেরে দিলাম। এবারে একেবারে প্রথমে যে অপশানটি দেখুন wbregistration.gov.in, এই wbregistration.gov.in এর উপরে ক্লিক করে দেব। এবারে দেখুন ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই যে অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবারে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা এখানে দেখুন ক্যালকুলেটর ফর MVST অ্যান্ড RF, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে বন্ধুরা এখানে অনেকগুলি অপশান চলে এলো। এর মধ্যে আমি মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এই অপশানটির উপরে ক্লিক করলাম। করার পরে এবারে এখানে মার্কেট ভ্যালু অফ ল্যান্ডের একটা পেজ চলে এলো। এই পেজটি আমাকে এবার ফিল আপ করতে হবে। এর মধ্যে প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট আছে, এটা কোন ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন। আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনারা যে প্রপার্টিটা মার্কেট ভ্যালু জানতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এবারে ডান দিকে দেখুন এবারে থানাটা আপনারা যে থানার আন্ডারে যে প্রপার্টিটা আপনারা মার্কেট ভ্যালু জানতে চাচ্ছেন সেই থানাটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। থানাটা সিলেক্ট করে নেওয়ার পরে এবারে নিচে বাম দিকে দেখুন লোকাল বডি। লোকাল বডিটা কি হবে, লোকাল বডিটা অটোমেটিক চলে আসবে, যেহেতু এই থানাটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই জন্য অটোমেটিক এখানে গ্রাম পঞ্চায়েত চলে এলো। এবারে ডান দিকে দেখুন মৌজা, এখান থেকে আমরা যে মৌজার আন্ডারে যে সম্পত্তিটি আমরা মার্কেট ভ্যালু জানতে চাচ্ছি সেই মৌজাটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। মৌজা সিলেক্ট হয়ে গেল। এবারে রোড আর রোড জোন এটা অটোমেটিক হাইড হয়ে আছে। এবারে প্রিমিসেস নাম্বারটি এখান থেকে কিছু দেওয়ার দরকার নেই, এখানে হাইড হয়ে আছে। ওয়ার্ড নাম্বারও হাইড হয়ে আছে। এবারে জুরিডিকশান অফ, এখানে জুরিডিকশানটা কোন জুরিডিকশানের আন্ডারে, এখানে অটোমেটিক ADSR জুরিডিকশান চলে এসেছে। এবারে গ্রাম পঞ্চায়েতে কিন্তু অটোমেটিক মৌজা দেওয়ার সাথে সাথে গ্রাম পঞ্চায়েত চলে এলো। এবারে প্রজেক্ট নেম এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা নট অ্যাভেলেবেল হয়ে আছে। এবারে বন্ধুরা টু গেট ওনার ডিটেলস অফ প্রপার্টি প্লিজ এন্টার LR প্লট অ্যান্ড LR খতিয়ান নাম্বার। এবারে আমাদেরকে প্লট নাম্বার আর খতিয়ান নাম্বার এখানে লিখতে হবে। প্রথমে আমরা এখানে LR প্লট নাম্বারটা লিখে দেব। LR প্লট নাম্বারটা লেখার পরে ডান দিকে দেখুন এখানে বাঁটা নাম্বার আছে। আপনার যদি এটা বাঁটা দাগ হয় তাহলে কিন্তু এখানে বাঁটা নাম্বারটি এখানে লিখতে হবে। এবারে দেখুন LR খতিয়ান নাম্বার, এখানে আমরা খতিয়ান নাম্বারটি লিখব। যদি এটা খতিয়ান নাম্বার বাঁটা হয় তাহলে কিন্তু এই অবলিক দেওয়া আছে দেখুন ডান দিকে, এখানে আমাদের বাঁটা খতিয়ান নাম্বারটা লিখতে হবে। এবারে আমরা প্রপোজ ল্যান্ড ইউজ, এটা যদি শালি হয় তাহলে আমরা এখান থেকে শালি সিলেক্ট করে নেব। যদি বাস্তু হয় বা যদি ডাঙা হয় বা যা হবে এখান থেকে আমরা প্রপোজ ল্যান্ডটি আমরা সিলেক্ট করে নেব। এবারে দেখুন নেচার অফ ল্যান্ড আরওয়ারে আমাদের বর্তমানে কি আছে সেই ল্যান্ডটি আমরা সেই অনুযায়ী আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এটা হতে পারে শালি, হতে পারে বাস্তু, হতে পারে ডাঙা, হতে পারে, যেটা হবে আমরা সেটা সিলেক্ট করে নেব। তো আমি এখানে যেহেতু শালি আছে এটা, সেই জন্য আমি শালি সিলেক্ট করে নিলাম।
এবারে এরিয়া অফ ল্যান্ড, এখান থেকে এবারে আমরা এরিয়া দেবো। এটা একর হতে পারে, ডেসিমেল হতে পারে, বিঘা, কাঠা, ছটাক, স্কোয়ার ফিট, যে কোনো এরিয়া দিতে পারবেন। তবে টোটাল এরিয়া অফ ল্যান্ড কিন্তু ডেসিমেলে আসবে, শতকে চলে আসবে। তো আমি এখান থেকে এরিয়া অফ ল্যান্ড একরে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে টোটাল এরিয়া অফ ল্যান্ড কিন্তু শতকে চলে এলো। এবারে বন্ধুরা দেখুন অ্যাডজাসেন্ট টু মেটাল রোড, যদি এটা আমরা মেটাল রোড দেখাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমার মার্কেট ভ্যালু কিন্তু অনেকটা বেশি চলে আসবে। সেই জন্য প্রথমে আমি নো করে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত টাকা মার্কেট ভ্যালু আসে। এবারে এরপরে দেখুন, এবারে ইনকামবার্ড বাই টেন্যান্ট, এটা যদি ইয়েস করতে চান ইয়েস করবেন, নো করতে চাইলে নো করবেন। আমি এখানে নো করে দিলাম। এবারে টেন্যান্ট ইজ পারচেস, এটা অটোমেটিক তখন নো হয়ে থাকবে। এবারে বর্গাদার যদি ইয়েস করতে চান ইয়েস করবেন, আর যদি নো করতে চান নো করে দেবেন। আমি নো করে দিলাম। এবারে বর্গাদার ইজ পারচেস, এটা অটোমেটিক তখন নো হয়ে থাকবে। এবার বর্গাদার যদি এটা পারচেস করতে চায় তখন বর্গাদার ইয়েস করলে বর্গাদার ইজ পারচেসার, তখন এটা ইয়েস করতে হবে। লিটিগেটেড প্রপার্টি, প্রপার্টিতে যদি কোনো কেস হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এবারে বন্ধুরা এখানে প্লটের 4টে সাইড আছে, যদি কোনো সাইডে রোড থাকে তাহলে সেইখানে এখানে রোডটা দেখিয়ে দেবেন, সেটা ইয়েস করবেন। আর যদি কোনো সাইডে রোড না থাকে তাহলে নো করে দেবেন। এবারে নিচে এই যে ক্যাপচাটি আছে, এখানে ক্যাপচাটি এন্ট্রি করে দেবেন। এবারে নিচে এই যে ডিসপ্লে মার্কেট ভ্যালু, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লে মার্কেট ভ্যালু, এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে আমার যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু এখানে শো করবে। দেখুন এবারে কি দেখায়, স্ক্রল করে নিচে নামুন পেজটিকে। দেখুন এখানে দেখুন ক্লিয়ারলি দেওয়াই আছে এক্সিস্টিং মার্কেট ভ্যালু অফ ল্যান্ড রুপিস এত টাকা। এবারে নিচে দেখুন প্লট নাম্বার চলে এসেছে এবং খতিয়ান নাম্বার চলে এসেছে এবং প্রোপাইটারের নামটাও চলে এসেছে, প্রোপাইটার ফাদার নেম এসেছে, এখানে অ্যাড্রেস এসেছে। এবার জমিটা কি জমি, শালি জমি, বাস্তুকি ডাঙ্গা, সেটাও চলে এসেছে, শেয়ারটাও চলে এসেছে, মিউটেশন স্ট্যাটাস ওকে দেখাচ্ছে। এবারে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো অ্যাডজাসেন্ট টু মেটাল রোড, এই যে অপশানটি দেখুন এখানে এটা ইয়েস করে দেব। দেওয়ার পরে আমার মার্কেট ভ্যালু কিন্তু অনেকটা বাড়বে। এবার আমি ইয়েস করলাম, করার পরে এখানে অ্যাপ্রোচ রোড ওয়াইড, এখানে আমি কত ফুট রোড সেটা আমি দিয়ে দিলাম, ফুটে দিয়ে দেব। দেওয়ার পরে এবারে আমি এখানে ক্যাপচা কোডটি আবার এন্ট্রি করব। করার পরে ডিসপ্লে মার্কেট ভ্যালু, এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে আমার মার্কেট ভ্যালু কত টাকা সেই টাকার পরিমাণটা চলে আসবে। এবারে বন্ধুরা মার্কেট ভ্যালুটি দেখতে গেলে স্ক্রল করে নিচে নামুন। বন্ধুরা দেখুন মার্কেট ভ্যালু চলে এলো। এই মার্কেট ভ্যালুটি বন্ধুরা আগে কিন্তু যেখানে আমি অ্যাডজাসেন্ট টু মেটাল লোড দেখাইনি তখন দেখাচ্ছিল আমার 60,000 টাকা, কিন্তু যখনই আমি অ্যাডজাসেন্ট টু মেটাল লোড দেখালাম তখন কিন্তু আমার মার্কেট ভ্যালু হয়ে গেল 90,000 টাকা। তার মানে আমার শুধুমাত্র রোড এখানে দেখানোর জন্য কিন্তু আমার মার্কেট ভ্যালু অনেকটাই বেড়ে গেল। তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা আপনাদের জমি বিক্রি করুন, চাই কিনতে চান, একবার কিন্তু মার্কেট ভ্যালুটি অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা এই পদ্ধতিতে আপনাদের আমি মার্কেট ভ্যালুটি আজকে দেখিয়ে দিলাম। আর মার্কেট ভ্যালু সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।